ছয় সুন্দরীর কিস্সা। অল ইয়মন শহরে বাস করত এক সওদাগর, তার নাম আলী। কয়েক পুরুষের অর্জিত বিশাল সম্পদ নিয়ে শহরের প্রান্তে এক নির্জন প্রাসাদে বাস করত আলী। তার সহচরী ছিল ছয় বাদী, যেমন তাদের রূপ তেমনি গুণ। সাহিত্য, ধর্ম, ইতিহাস, সঙ্গীত, নৃত্য প্রতিটি বিষয়েই ছিল তাদের সমান দখল। বিদ্যায় বুদ্ধিতে কেউ কারোর চেয়ে কম ছিল না। চেহারায় প্রত্যেকেই স্বতন্ত্র। প্রথম মেয়েটির নাম ছিল বদরুন্নিসা, দুধের মতো ফর্সা রং। দ্বিতীয় মেয়েটির নাম ছিল শোলা, বাদামি রং, দোহারা চেহারা। তৃতীয় মেয়েটি গোলগাল, স্বাস্থ্যবতী, তার নাম বদর। চতুর্থ জনের নাম হুরি, তার রোগা চেহারা। পঞ্চম মেহেরুন্নিসার পিতাভ বর্ণ। ষষ্ঠ মেয়েটির নাম কাজল, তার বর্ণ কাজলের মতোই কালো। একদিন আলী ছয়জনকে কাছে ডেকে বলল, রোজই তোমাদের দেখি, তোমাদের গান শুনি, শাস্ত্র ও জ্ঞানের নানান কথা শুনি। তোমাদের সহবত শিক্ষা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি, কিন্তু আজও আমি বিচার করতে পারিনি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কে। আমি ঠিক করেছি তোমরা নিজেরাই বিচার করো তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। ছয় সুন্দরী একসাথে বলে উঠল, সেই ভালো জনাব, কিন্তু কি করে আমরা বিচার করব? তোমরাই তোমাদের নিজেদের রূপগুণের প্রশংসা করবে, আর একজন তার যুক্তি খণ্ডন করবে। অর্থাৎ একজন যাকে সবচেয়ে ভালো বলবে, আরেকজন তাকেই সবচেয়ে খারাপ বলে প্রমাণ করবার চেষ্টা করবে। তবে কেউ কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারবে না। ছয় সুন্দরী আলীর প্রস্তাবে সম্মত হলো। প্রথমে লড়াই শুরু হলো ফর্সা চেহারার বদরুন্নিসার সাথে নিগ্রো মেয়ে কাজলের। তাকিয়ায় হেলান দিয়ে বসে আছে আলী, তার সামনে ছয় সুন্দরী। প্রথমে উঠে দাঁড়ালো বদরুন্নিসা। আলীকে সেলাম করে বলল, নিজের রূপের কথা আর নিজে কি বলবো মালিক। দুনিয়ার যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন শুধু সাদা। দুনিয়ায় যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু সুন্দর, যা কিছু সত্য, সবই তো সাদা। ভোরের শুকতারা, আকাশের রং, নারীর অপরূপ তনু, মায়ের দুধ যা শক্তি দেয় পৃথিবীর শ্রেষ্ঠ বীর্যবান পুরুষকে, তাও সাদা। আমাদের পবিত্র কোরআন বলেছে, যখন মুসার হাতে কুষ্ঠ দেখা দিল, আল্লাহর কাছে মোনাজাত করতেই আল্লাহ বললেন, তোমার হাত জপের থলেতে রাখো। আল্লাহর আদেশে মেনে নিলেন মুসা। সাথে সাথে অলৌকিক ঘটনা ঘটে গেল। মুসা দেখলেন হাতে আর ক্ষতর চিহ্ন মাত্র নেই। এক শুভ্রতার স্পর্শে পবিত্র হয়ে উঠেছে হাত। যাদের অন্তর পবিত্র তাদের মুখেও থাকে এই শুভ্রতার স্পর্শ। শুধু মুখে নয়, এই দেহ যার শুভ্র, সেই তো সৌন্দর্যের রানী। তার অঙ্গেই সুন্দর অলংকার আরও সুন্দর হয়ে ওঠে। রূপের কথা থাক, যদি বলি বেঁচে থাকতে সব থেকে বেশি প্রয়োজন কিসের, তখন তো বলতেই হবে পানি। কোথা থেকে আসছে সেই পানি? ওই যে পর্বতচূড়া, তার বরফ গলে নেমে আসছে পানি। সেই বরফ তো দুনিয়ার সব থেকে বেশি সাদা, আর সাদা হচ্ছে পুণ্যাত্মা মানুষের ফেজ। জনাব, আর কত সাদার কথা বলবো? সাদাকে বাদ দিয়ে আর সবই তো অন্ধকার। ঠিক আমার ওই সখীর মতো। ওর কথা কি আর বলবো? সব কথাই তো বলেছে আমাদের পবিত্র গ্রন্থে। ধার্মিক পুরুষ নোয়া, তার দুই ছেলে শাম আর হোম। নোয়ার মতো এমন পুণ্যাত্মা সৎপুরুষ কমই জন্মেছেন। একদিন দুই পুত্রকে নিয়ে ঘুমাচ্ছিলেন নোয়া। হঠাৎ বাতাসে তার পোশাক অসংবৃত হয়ে পড়ল। তাই দেখে হাসিতে গড়িয়ে পড়ল হোম, কিন্তু শামের মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে বাবার পোশাক ঠিক করে দিতেই ঘুম ভেঙে গেল নোয়ার। কোনো কিছুই অজানা রইল না। শামকে আশীর্বাদ করলেন আর হোমকে দিলেন অভিশাপ। বাবার আশীর্বাদে শামের রং হলো সাদা, আর হোমের রং হলো কালো। শামের বংশ থেকে জন্ম নিল যত পুণ্যাত্মা, ফকির, দরবেশ, সুলতান, বাদশাহ, সম্রাট, যত জ্ঞানীগুণী মানুষ। হাম তার কুৎসিত দেহ নিয়ে লজ্জায় পালিয়ে গেল। তার বংশে জন্ম নিল যত কালো কুৎসিত লোকের দল।
কোনো জ্ঞানী গুণী মহৎ মানুষের জন্ম হয়নি সেখানে। হাতের ইশারায় বদরুন্নিসাকে থামিয়ে দিল আলী। তোমার কথা তো শুনলাম, এইবার বলুক কাজল। কাজল উঠে দাঁড়ালো। জো হুকুম জনাব। বদরুন্নিসা কত কথাই না বলল, জ্ঞানের কথা, কোরআনের কথা, কিন্তু সেসব কথা কিসে লেখা? চোখ মেললেই দেখবেন কালো কালিতে। আর আল্লাহ যখন প্রার্থনায় বসতেন তখন তো মাঝরাত, চারিদিকে কালো আধারে ছেয়ে আছে। বদরুন্নিসার দিকে মুখ ফিরিয়ে বলতে লাগলো, তুই বলবি আল্লাহ তো সাদা কালোর ঊর্ধ্বে, তার বিচার কে করে? তবে মানুষের কথাতেই আসি। কালো চুল, সে তো অনন্ত যৌবনেরই প্রতীক। এক কবি বলেছেন, আমার ইচ্ছে করে এক মাথা কালো চুলের মধ্যে মুখ লুকিয়ে ডুবে থাকি। তাই তো কালো আমরা ভালোবাসি। কালো যদি মন্দ হবে, তবে কেশ পাকলে কেন এত মনোবেদনা? কারণটা তবে আমিই বলি। কালো কেশ যখন সাদা হয়, তখন শুরু হয় বার্ধক্য। সে তো যৌবনেরই মৃত্যু ঘণ্টা। আমাদের চোখের রং, কলিজার রং, সেও তো কালো। সূর্যের প্রখর রোদে আমি কাউকে ভালোবাসতে পারি না। সাদা মেয়েদের দেখলে মনে হয় সব যেন শ্বেত কুষ্ঠের রোগী, একতাল সাদা ময়দা। সূর্যের প্রখর রোদের মতো ক্লান্তিকর ওরা। আমি ভালোবাসি যত কৃষ্ণকলি, সেখানে যে সৌন্দর্য ভরা চাঁদ। প্রেমিক প্রেমিকার দল খুঁজে বেড়ায় ছায়াছন্ন তরুবীথি। তারা চায় কালো রাত্রির অন্ধকার, যেখানে তারা সঙ্গোপনে নিভৃতে মনের কথা বলতে পারে। ফুলশয্যার আধার রাত ফুরিয়ে সকাল হলেই মন খারাপ হয়ে যায় নবদম্পতির। তুই বলেছিস বরফের মতো সাদা রং। এই বরফে আবৃত হয়ে আছে নরকের পথ, যেখানে জমিয়ে রাখা হয় যত পাপী আর শয়তানদের। তবু তুই বড়াই করিস সাদা রঙের। সাথে সাথে সবাই হাততালি দিয়ে উঠল। আলী বলল, তোমরা দুজনেই অপূর্ব বলেছ। এবার বদর আর হুরির বক্তব্য শুনতে চাই। বদরের গোলগাল সুন্দর স্বাস্থ্য। সে উঠে দাঁড়িয়েই খুলে ফেলল পোশাক, অন্তর্বাস। একেবারে নগ্ন দেহে নাচের ভঙ্গিতে এক পাক ঘুরেই বলল, দেখো আমার এই যৌবন তনু, আমার মুখ, গ্রীবা, বুক, পরিপূর্ণ কুচ, উদর, গুরুভার নিতম্ব, এ সবই তো কামনার বস্তু। দেহের এই পাহাড় পর্বত, উপত্যকা, গিরিখাত, এ তো ঈশ্বর আমাকে দিয়েছেন আনন্দ দিতে আর আনন্দ পেতে। আমারই মতো কোনো মেয়েকে দেখে কবি বলেছেন, ওই দেহখানি যার পদভারে কাঁপিছে মেদিনী, ওকে দেখে হিয়া মোর চঞ্চল হয়। ও যে অফুরন্ত আনন্দের চিরদিনের রানী। আর তোর ওই দেহ তো ঠিক যেন একটা বক, সরু সরু পা, কাঠির মতো উরু। ও তো শুধু হাড়, মাংস নেই একটুও। কেউ যদি জড়িয়ে ধরে খোঁচা লাগবে কাটার মতো। সাথে সাথে উঠে দাঁড়ালো হুরি, রোগা ছিপছিপে চেহারা। বদরের সামনে গিয়ে মুচকি হেসে বলল, তোর ওই ভারী দেহ নিয়ে কি করবি বল? এক পাক ঘুরেই তো হাঁপিয়ে পড়েছিস। আর আমাকে দেখ, ঠিক যেন বাতাসে দুলে থাকা লতা, ঝড়ের দোলায় দুলতে থাকা বাঁশ, কিংবা পদ্ম ফুলের ডাঁটা। আমি যখন চলি বাতাসে বাতাসে ভেসে যাই। কত সাবলীল স্বচ্ছন্দ গতি থাকে আমার, ঠিক হরিণীর মতো। আর তুই ঠিক একটা মোটা হাতি, থপ থপ করতে করতে চলিস। তোর দুপায়ের চাপে সবুজ ঘাস দোলে যায়। দূর থেকে মনে হয় একটা পাহাড় আসছে। দুনিয়ায় এমন কোনো পুরুষের কথা শুনিনি যে ভালোবাসে চর্বির তাল। তারা চায় আমার মতো নরম দেহ, এক হাতে যার কোমর জড়িয়ে কাছে এনে আলিঙ্গনে বেঁধে ফেলা যায়। হালকা পালকের মতো সহজেই বুকে তুলে নেওয়া যায়। আমার এই দেহে ফুটে ওঠে নাচের ভঙ্গি, সে তো পুরুষের মনোরঞ্জনের জন্য। আর তোর এই একতাল মাংস, ওই দেখেই তো পুরুষের প্রেম উবে যায়, ভয়ে ভয়ে পিছিয়ে যায়। আর আমরা চঞ্চল হিল্লোল কটাক্ষে পুরুষের মনে ঝড় তুলি। আমরা হলাম কামনার বন্যী শিখা। লতার মতো আমি এ দেহকে জড়িয়ে ধরি। আমার কথা তো অনেক বললাম, এবার তোর কথা বলি।
খুব যে বড়াই করছিস চড়াই উতরাইয়ের। বলতে পারিস কে তোকে দেখে আনন্দ পায়, কে আর হাতিকে নিয়ে শুতে চায়? একবার যদি কারো ঘাড়ে পড়িস সে তো একেবারে চেপটে যাবে। তবে হ্যাঁ, তোর দম আছে মাংসওয়ালার কাছে। দেখিস না, মোটা গোলগাল ভেড়াকেই পছন্দ করে সবাই। অনেকটা মাংস পাওয়া যায় তার গা থেকে। তোর এক একটা হাত যেন এক একটা থাম। যাকে জড়িয়ে ধরবি তার তো দফা রফা। মনে হবে বিশাল এক অজগর যেন তাকে পাকিয়ে রেখেছে। তুই যখন ঘুমিয়ে থাকিস তোর নিঃশ্বাসে মনে হয় ঠিক যেন ঝড় উঠেছে। যে তোর পাশে শোবে ঘুম ভেঙে যাবে তার। তোর খাওয়া সে তো হাতির খাওয়া, গব গব হাপুস হুপুস, যে দেখবে তারই হাসি পাবে। হরির কথা শুনে সকলে হেসে কুটি কুটি। হাসি থামতেই আলী বলল, এবার মেহেরের পালা। কাঁচা সোনার মতো রং মেহেরের। উঠে দাঁড়িয়ে শুরু করল মেহের। সূর্যের সোনালি আলো আমার গায়ে, কে না ভালোবাসে এই মিঠে সোনা রং। সোনার অলংকার মেয়েদের চিরদিনের স্বপ্ন। ফসল পেকে সোনালি রং ধরলে চাষিদের মুখে হাসি ফোটে। তাই তো আমি ভালোবাসি সোনালি রং। আর তোর বাদামি রং, ও তো নিতান্তই আটপৌর সাধারণ রং। কে তা পছন্দ করে? সাধারণ বলেই কে আর তার মূল্য দেয় বল? তুই না হলি সাদা, না হলি কালো, তাই কারোরই প্রশংসা পেলি না। আলী বলল, তোমার পালা শেষ হয়েছে, এবার শোলার পালা। বাদামি রং শোলার, রূপের ছটায় সবাইকে টেক্কা দেয়। দেহের গড়ন একেবারে নিখুঁত। মাথার ঘন কৃষ্ণবর্ণ, কেশ থেকে শুরু করে পায়ের নখ, সব যেন দুনিয়ার সেরা জহুরি হিরে কেটে সৃষ্টি করেছেন। তার এক মাথা চুল দুলিয়ে হাসির তরঙ্গ তুলে বলল, খোদা মেহেরবান, তোকে আমার লাখ শুকরিয়া। তিনি আমাকে চর্বির তাল করে পাঠাননি, করেননি হাড় সর্বস্ব দেহ। রুগীর মতো গায়ের রং দেননি আমাকে। কেউ আমাকে দেখে বলবে না শ্মশানের কালো কাক কিংবা পোকায় খাওয়া হলুদ ফল। আমার গায়ের রং সে তো 7 রঙের আভায় রাঙা হয়ে উঠেছে। তুমি যা চাইবে তাই পাবে আমার মধ্যে। আমি বেহেশতের পারিজাত। তাই তো কবিরা আমাকে নিয়ে লিখেছেন কত বয়েত, কত শের। দুনিয়ার আর কেউ কি আছে আমার প্রিয়তমার মতো? সে যেন চিরচঞ্চলা স্রোতস্বিনী, গুরু নিতম্বিনী কিংবা শীর্ণকায়া নয়। সে এক নারী, আকাশের রামধনু, ভোরের আলোর মতো, স্বপ্নসম প্রিয়তম। এই সবুজ সতেজ পৃথিবীতে কোথাও খুঁজে পাবি না তোর মতো রং। খুঁজে পাবি ঝরে যাওয়া বিবর্ণ পাতায়। সে তো জীবন নয়, মৃত্যু। সবুজ ঘাস যখন হলুদ হয়ে যায়, গরুতেও তাতে মুখ দেয় না। আর নরকে একরকম গাছ পাওয়া যায়, তার নাম জাকুম। তাতে যত পাপী আর শয়তানদের দেহ ঝুলিয়ে রাখা হয়। সেই গাছে হলদে ফল ধরে। এক কবি লিখেছেন, শাদির পর দেখলাম বিবির রং হলদে। বাসর সজ্জায় সেই যে মাথার যন্ত্রণা শুরু হলো, আর তা সারল না। শেষে রাগের চোটে একদিন বিবিকে পেটাতে শুরু করলাম। বিবিও কিছু কম যায় না, সে হাত চালাতে শুরু করে দিল। জোয়ান বয়স বিবির, এক ঘুষি খেয়ে সব কটা দাঁত হারাতে হলো। শোলার কথা শুনে হাসিতে ফেটে পড়ল আলী। 6 জনকে কাছে টেনে নিয়ে বলল, সত্যি তোমাদের কোনো তুলনা নেই। তোমরা কেউই কারো চেয়ে কম যাও না। এইভাবে 6 সুন্দরীকে নিয়ে সুখেই দিন কাটছিল আলীর। একদিন বাদশাহ আল মামুনের কানে গিয়ে পৌঁছল 6 সুন্দরীর রূপ আর গুণের কথা। তার উজিরকে বললেন, তুমি আলী সাহেবের কাছে গিয়ে অনুরোধ করবে, তিনি যদি তার 6 বাদীকে বিক্রি করেন তবে আমি খুব খুশি হব। উজির গিয়ে আলীকে কথাটা বলতেই মনটা দমে গেল তার। 6 জনকে খুবই ভালোবাসত আলী। উজির বললেন, আমি 6 জনের জন্য 60,000 দিনার দেব। সুলতানের অনুরোধ, তার উপর 60,000 দিনার। কি করবে কিছুই বুঝে উঠতে পারল না আলী। শেষে মনে হলো, যদি সুলতান ক্রুদ্ধ হন
6 বাদীকেও হারাতে হবে, 60,000 দিনারও হাতছাড়া হবে। শেষে সুলতানের হাতেই তুলে দিলেন তাদের। 6 সুন্দরীকে দেখে সুলতানের আর চোখের পলক পড়ে না। যতই তাদের দেখেন, তাদের কথা শোনেন, ততই মুগ্ধ হয়ে যান। সুলতানের মনে হলো 6 সুন্দরী যেন বেহেশতের 6টি ফুল। মন ভরে ওঠে সুলতানের। এদিকে 6 বাদীকে হারিয়ে আলীর জীবনে নেমে আসে নিঃসঙ্গতার গাঢ় ছায়া। বিষণ্ণ বিধুর চিত্তে একা একা প্রাসাদে ঘুরে বেড়ায়। কোনো কিছুতেই মন ভরে না। জীবনের ভার যেন বোঝা হয়ে ওঠে। আর ধৈর্য রাখতে পারে না আলী। একদিন সুলতানের কাছে নিবেদন পাঠালো, আমার হৃদয়ে ভালোবাসার ফুল, তারা যেন 6 প্রজাপতি। তাদের অধর চুম্বনের জন্য আমার হৃদয় তৃষ্ণার্ত হয়ে আছে। ওরা আমার ক্ষুধার্ত অন্ন, পিপাসার পানি, সুখের আস্বাদ। আবার যদি ওদের ফিরে পাই, মৃত্যুর আগেই দুচোখ ভরে দেখতে শুধু চাই। ওরাই আমার জীবন প্রাণ, অন্ধকারের আলো, ওদের বিহনে সবই আমার কালো। সুলতানের হাতে আলীর পত্র পৌঁছতে দেরি হলো না। উদার মনের মানুষ ছিলেন সুলতান আলী মামুন। আলীর অন্তরের বেদনা তার অন্তরেও প্রতিধ্বনিত হয়। তখনই 6 সুন্দরীকে ফিরিয়ে দেবার আদেশ দিলেন। প্রত্যেককে দিলেন অজস্র উপহার, আর আলীকে দেওয়া 7,000 দিনারও ফেরত নিলেন না। এই কয়দিনে তারা যে আনন্দ দিয়েছে, তার মূল্য 60,000 দিনারের চেয়ে অনেক বেশি। একা বাগিচায় বসেছিল আলী। হঠাৎ তার দৃষ্টি পড়ল 6 সুন্দরীর দিকে। ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাদের। মনে হলো আবার তার অন্ধকার জীবনে আলো জ্বলে উঠল। আলীর জীবনে আর সেই আলো কখনো নেভেনি। গল্প শেষ করে শাহরাজাদ শুরু করল তার নূতন কাহিনী, নকল খলিফা। একদিন বাগদাদের খলিফা হারুন অল রশিদ উজির জাফর আর দেহরক্ষী মাসরুরকে নিয়ে নৈশ ভ্রমণে বার হয়েছেন। ঘুরতে ঘুরতে তারা টাইগ্রিস নদীর তীরে এসে পড়লেন। নিস্তব্ধ রাত্রি, শান্ত নির্জন পরিবেশ। নদীর ছোট ছোট ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে, তার কল্লোল ধ্বনিতে সঙ্গীতের হিল্লোল। নদীর ঘাটে বাঁধা ছিল ছোট্ট একখানি নৌকা। বুড়ো মাঝি রাতের খাওয়া শেষ করে ঘুমাবার আয়োজন করছিল। খলিফা বললেন, এমন চাঁদনি রাতেই যদি কিছুক্ষণ নৌকা করে নদীতে ভেসে বেড়ানো যায়, মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। জাফর এগিয়ে গেলেন, নৌকার মাঝিকে বললেন, মাঝি ভাই, তোমাদের নৌকায় আমাদের কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসবে, পুরো 1 দিনার পাবে। জাফরের কথা শুনে বুড়ো মাঝি প্রায় আর্তনাদ করে উঠল। কি বলছেন জনাব? ওই দিকে তাকিয়ে দেখুন, খলিফা হারুন অল রশিদ তার বাজরা নিয়ে প্রমোদ ভ্রমণে বার হয়েছেন। এখন কেউ নদীতে ভ্রমণ করতে পারবেই না। মাঝির কথা শুনে খলিফা ও উজির দুজনেই অবাক। খলিফা মাঝিকে জিজ্ঞাসা করল, তুমি ঠিক জানো ওই নৌকায় খলিফা হারুন অল রশিদ রয়েছেন? মাঝি চোখ বড় বড় করে বলল, কি বলছেন? এই নদীতে যত মাঝি আছে সকলেই জানে, প্রতিদিন রাত্রিবেলায় খলিফা তার উজির জাফর সাহেবকে আর দেহরক্ষী মাসরুরকে নিয়ে নৌকো বিহারে বার হন। তাদের সঙ্গে থাকে একদল বাদী, গাইয়ে আর বাজিয়ে। নৌকার সামনে দাঁড়িয়ে একজন প্রহরী সকলকে হুঁশিয়ার করে দেয়, কেউ রাতে নৌকা চালাবে না, খলিফার হুকুম। যে তার হুকুম অমান্য করবে তাকে নৌকার উপরেই ফাঁসি দেওয়া হবে। খলিফা উজির দুজনেই পরস্পরের মুখ চাওয়াচাই করতে থাকেন। উজির চাপা গলায় বললেন, জাহাপনা, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। একবার গিয়ে দেখা উচিত প্রকৃত সত্য কি। তারপর মাঝিকে বললেন, মাঝি ভাই, তোমাকে 2 দিনার দিচ্ছি। নদীর পাড়ে ওই বড় ঝাঁকড়া গাছটা রয়েছে, ওর যে ডালগুলো নদীর জলে এসে পড়েছে, ওখানে নৌকাটা নিয়ে চলো। আমরা একবার খলিফাকে দেখতে চাই। দিনারের লোভ সামলাতে পারছিল না মাঝি। ভয়ে ভয়ে বলল, যদি খলিফার লোকজন দেখতে পায়? আমরা তো অন্ধকারে গাছের আড়ালে লুকিয়ে থাকব, খলিফার লোকজন আমাদের দেখতেই পাবে না। ঠিক আছে জনাব, নৌকায় এসে বসুন।
তবে যদি কোনো বিপদ হয়, আমি কিন্তু কিছু জানি না। তিনজনে নৌকায় উঠে বসতেই মাঝি নৌকা ছেড়ে দিল। নিঃশব্দে নৌকা নিয়ে চলল মাঝি। গাছপালার আড়ালে গিয়ে এমনভাবে নৌকাটাকে লুকিয়ে ফেলল, কার সাধ্যি তাদের দেখে। একটু পরেই বজরা ভাসতে ভাসতে সামনে এগিয়ে এলো। আলোয় ঝলমল করছে বজরা। মাঝখানে একটা উঁচু বেদি, তার ওপর বহু মূল্যবান গলিচা পাতা, চারিদিকে নরম গদি, তাতে হেলান দিয়ে বসে আছে এক যুবক। সাজ পোশাক হাবভাব সমস্তই খলিফা হারুন অল রশিদের মতো। তার পাশেই আরেকজন, ঠিক যেন উজির জাফর। পেছনে খোলা তলোয়ার হাতে অবিকল মশরুরের এক জীবন্ত প্রতিমূর্তি। নিচে সারিবদ্ধভাবে বাদীরা বসে রয়েছে। একদিকে অবিকল গায়ক ইশাকের মতো দেখতে একজন গায়ক গান করছে। খলিফা চাপা গলায় বললেন, দেখেছ জাফর, এরা সব কিছুই আমাদের নকল করেছে। হ্যাঁ জাহাপনা, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। দেখতে দেখতে বজরা নৌকা থেকে দূরে চলে যেতেই খলিফা বললেন, মাঝি, তুমি ঠিক জানো ওই নৌকা খলিফার? আপনি তো নিজের চোখেই সব কিছু দেখলেন জনাব। আসলে আমরা বিদেশি মুসাফির, খলিফাকে কাছে থেকে দেখবার লোভ সামলাতে পারছি না। কাল আবার আসব, তুমি নৌকা তৈরি রেখো, পুরো 10 দিনার দেব। পরদিন যথারীতি খলিফা তার সঙ্গীদের নিয়ে এসে উপস্থিত হলেন টাইগ্রিসের তীরে। 10 দিনারের লোভে মাঝি জেগেই অপেক্ষা করছিল। তিনজনে নৌকায় উঠে বসতেই মাঝি নৌকা ছেড়ে দিল। অল্প কিছু দূর যেতেই খলিফা বললেন, তোমাকে আরও 10 দিনার দেব, তুমি তোমার নৌকা বজরার পেছনে নিয়ে চলো। ওখান থেকে খলিফার গাইয়েদের গান বাজনা ভালো করে শুনতে পাবো। মাঝি আতকে উঠল, ও আমি পারবো না জনাব। কে আর জেনে শুনে ফাঁসি কাঠে ঝুলতে চায় বলুন? জাফর বললেন, তুমি মিথ্যেই ভয় পাচ্ছ। সকলেই রয়েছে বজরার সামনে, পেছনে অন্ধকার, কেউ আমাদের দেখতে পাবে না। ভেবে দেখো, শুধু এইটুকু কাজের জন্য 10-20 দিনার পেয়ে যাবে। একসাথে 20 দিনার কোনো দিনও চোখে দেখেনি মাঝি। এমন লোভ কি সামলানো যায়? ভয়ে ভয়ে বলল, ঠিক আছে জনাব। মাঝি দক্ষ হাতে নিঃশব্দে নৌকা নিয়ে চলে। বজরা এগিয়ে চলেছে, তার থেকে সুরেলা কণ্ঠের গান ভেসে আসছে। বুড়ো মাঝি বজরা অনুসরণ করে চলল। কিছু দূর গিয়ে বজরা তীরে ভিড়ল। একে একে সকলে বজরা থেকে নেমে এগিয়ে যেতেই খলিফা, উজির, মাসরুরও তীরে নৌকা ভিড়িয়ে তাদের অনুসরণ করলেন। কিছু দূর গিয়ে সকলে একটা বিরাট ফটকের মধ্যে দিয়ে বাগান বাড়িতে প্রবেশ করল। খলিফা তার সঙ্গীদের সাথে নিয়ে ভেতরে প্রবেশ করতেই একদল প্রহরী এসে তাদের ঘিরে ফেলল। কার হুকুমে খলিফার প্রমোদ উদ্যানে প্রবেশ করেছিস? উজির মুখ কাচুমাচু করে বলল, আমরা জানতাম না এটা খলিফার উদ্যান। জানতে না? চল খলিফার কাছে, তিনি তোমাদের গর্দান নেবেন। ছদ্মবেশী খলিফা প্রহরীদের উচ্চ কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়েছিল। প্রহরী তিনজনকে নিয়ে তার সামনে আসতেই বলল, কে তোমরা? কার অনুমতিতে এই উদ্যানে প্রবেশ করেছ? উজির জাফর সামনে এগিয়ে এসে কুন্নিশ করে বললেন, মাফ করবেন জাহাপনা, আমরা বিদেশি মুসাফির, আজ রাতেই এই নগরে এসেছি। বাগদাদের পথঘাট অজানা, একটা আশ্রয়ের জন্য পথে পথে ঘুরছি। এই পথে আপনাদের দেখে আশ্রয়ের আশায় দলে ভিড়ে গেলাম। আমরা জানতাম না যে এই উদ্যানে প্রবেশ নিষিদ্ধ। জাফরের কথা শুনে ছদ্মবেশী খলিফার মুখের বিরক্তিভাব দূর হলো। সহজভাবেই বলল, তোমরা বিদেশি মুসাফির, তাই তোমাদের অপরাধ মাফ করলাম। এসো আমার সঙ্গে, আজ রাতে তোমরা আমার মেহমান। ছদ্মবেশী খলিফার সাথে তিনজনে এগিয়ে চলল। সামনেই বিশাল প্রাসাদ। খলিফা বিস্মিত হলেন। বাগদাদ শহরের প্রান্তে এত বড় প্রাসাদ আছে, এ তো তার জানা ছিল না। ছদ্মবেশী খলিফার সাথে তারা প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। সামনেই দরবার কক্ষের মতো প্রশস্ত কক্ষ, মেঝেতে বহু মূল্যবান গলিচা পাতা, ঘরের কোণে কোণে বিচিত্র সব বাতিদান, দেওয়ালে কারুকার্য করা। কক্ষের ঠিক মাঝখানে আসন পাতা। ছদ্মবেশী খলিফা সেখানে গিয়ে আসন গ্রহণ করতেই
অন্য সকলে একে একে আসন গ্রহণ করল। খলিফা, উজির, মাসরুরও গলিচার এক প্রান্তে বসলেন। একটু পরেই একদল বাদী সোনার থালায় করে নানান খাদ্যদ্রব্য আর পানীয় নিয়ে এলো। খলিফা, উজির, মাসরুর কেউ কোনো খাবার নিলেন না। খানাপিনার পর্ব মিটতেই কক্ষের পাশে একটা দরজা খুলে গেল। এক বাদী কক্ষে প্রবেশ করল। তুষারের মতো শুভ্রতার দেহবর্ণ, সমস্ত মুখে এক অপরূপ লাবণ্য, হাতে বীণা। উপস্থিত সকলকে অভিবাদন জানিয়ে সে গান ধরল। যেমন মধুর তার কণ্ঠস্বর, তেমনি সুরেলা হাতের বীণাবাদন। সকলেই সুরের জগতে আপ্লুত হয়ে গিয়েছিল। আকস্মাৎ একটা বিকট আর্তনাদে সকলে চমকে উঠল। সেই ছদ্মবেশী খলিফা উন্মত্তের মতো উঠে দাঁড়িয়ে নিজের সমস্ত পোশাক ছিন্ন ভিন্ন করে ফেলল। দেহের রত্নভরণ চতুর্দিকে ছড়িয়ে গেল। তারপরেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথে বাদীর দল ছুটে এলো। নূতন পোশাক পরিয়ে চোখে মুখে শীতল জলের ঝাপটা দিতেই জ্ঞান ফিরল ছদ্মবেশী খলিফার। পুনরায় নিজের আসনে গিয়ে বসল। কয়েক মুহূর্ত পরে আগেকার ঘটনার সামান্যতম প্রতিক্রিয়াও তার মধ্যে দেখা গেল না। সহজ স্বাভাবিক ভঙ্গিতে গান শুরু করবার আদেশ দিল। খলিফা নিচু কণ্ঠে জাফরকে বললেন, এমন অদ্ভুত ব্যাপার আমি তো আগে কখনো দেখিনি। ছদ্মবেশী খলিফার দৃষ্টি এড়াল না। গানের মাঝেই বলল, মনে হচ্ছে তোমরা কিছু বলছো। খলিফা কিছু বলবার আগেই জাফর বললেন, মালিক, আমার এই দোস্ত সারা দুনিয়া ঘুরে বেরিয়েছেন, কিন্তু গান শুনে আপনি নিজের এমন মহামূল্যবান পোশাক টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন, অথচ এতটুকু দুঃখিত হলেন না। সত্যি আপনার এ বিলাসের কোনো জবাব নেই। প্রশংসা শুনে খুব খুশি হলো ছদ্মবেশী খলিফা। তখনই তার এক বান্দাকে ডেকে বলল, এদের জন্য নূতন পোশাক নিয়ে এসো। কিছু পরেই তিনজন বান্দা মহামূল্যবান পোশাক এনে তিনজনকে উপহার দিল। পুনরায় গান বাজনা শুরু হলো। খলিফা চাপা গলায় বললেন, উজির, তুমি কি লক্ষ্য করেছ যুবকের সমস্ত দেহে কালো কালো দাগ? সম্ভবত কোনো অত্যাচারের চিহ্ন। এমন সম্ভ্রান্ত সুদর্শন ধনী ছেলেকে কে অত্যাচার করল? তুমি যুবককে প্রশ্ন করো। জাফর বললেন, মাফ করবেন জাহাপনা, পরের ব্যক্তিগত ব্যাপারে কি নাক গলানো উচিত হবে? আমি ভীষণ কৌতূহলী হয়ে উঠেছি। এ রহস্যের সমাধান করতে না পারলে সুস্থির হতে পারবো না। এইবার ছদ্মবেশী খলিফার দৃষ্টি পড়ল তাদের দিকে। মনে হচ্ছে তোমরা কোনো প্রশ্ন করতে চাইছো, নিঃসংকোচে প্রশ্ন করতে পারো। এইবার খলিফা বললেন, আপনি আমাদের ভুল বুঝবেন না। দেখলাম আপনার সমস্ত শরীর জুড়ে ক্ষত চিহ্ন। এ কিসের চিহ্ন যদি বলেন? ছদ্মবেশী খলিফা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর কক্ষে উপবিষ্ট সকলকে বিদায় জানিয়ে বলল, তোমরা আমার মেহমান, তোমাদের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখতে পারি না। আমার জীবনে এক দুঃখের ঘটনা ঘটেছিল, সেই কথাই বলছি। ছদ্মবেশী খলিফা নিজের আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ কক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পদচারণা করে নিজের আসনে এসে বসল। তারপর ধীরে ধীরে বলল, হে মুসাফির, আমার আসল পরিচয় দিনি। আমি খলিফা হারুন অল রশিদ নই। আমার নাম মোহাম্মদ আলী। আমার বাবা ছিলেন নামকরা বণিক। এই সম্পদ, ঐশ্বর্য, সুখ, প্রাচুর্য সবই তার অর্থে গড়ে উঠেছে। বাবার মৃত্যুর পর দেখলাম তিনি আমার জন্যে যে ঐশ্বর্য রেখে গেছেন, 5 পুরুষ ভোগ করেও তা শেষ করতে পারবো না। বিষয় সম্পত্তি নিয়ে সুখেই দিন কাটছিল আমার। সারাদিন ব্যবসায় কাজকর্ম করতাম, রাতের বেলায় দোস্তদের সাথে গান বাজনা করতাম, আমোদ ফুর্তি করতাম। একদিন দোকানে বসে আছি, দুপুরবেলা কোনো খদ্দের ছিল না। এমন সময় চোখে পড়ল সুসজ্জিত একটি তরুণী খচ্চরের পিঠে চেপে আমার দোকানের সামনে এসে দাঁড়াল। তরুণীর সাথে 3 জন বাদী, প্রত্যেকেই সুন্দরী। তবে তরুণীটি যেন প্রথম সকালে ফুটে ওঠা এক গোলাপ। এমন এক সুন্দরীকে আমার দোকানে আসতে দেখে স্বভাবতই মনে মনে উল্লসিত হয়ে উঠলাম।
দ্রুত পায়ে তার দিকে এগিয়ে যেতেই তরুণী খচ্চরের পিঠ থেকে নেমে জিজ্ঞাসা করল, এটাই কি জহুরি মোহাম্মদ আলী সাহেবের দোকান? আমি তাকে সেলাম করে বললাম, আজ্ঞে হ্যাঁ, আমি মোহাম্মদ আলী, ভেতরে আসুন। তরুণী দোকানে প্রবেশ করে বলল, আমি একজোড়া কঙ্কন কিনতে এসেছি। আমার দোকানের প্রায় প্রতিটি কঙ্কনই বার করে তাকে দেখালাম। প্রতিটি কঙ্কনই সেই সুন্দরী তরুণী ভালোভাবে দেখল, কিন্তু তার মুখ দেখে বুঝতে পারছিলাম এর কোনোটিই তার পছন্দ হয়নি। হঠাৎ মনে পড়ল, আব্বাজান মৃত্যুর কিছুদিন আগে এক বিদেশি জহুরির কাছ থেকে একজোড়া কঙ্কন কিনেছিলেন। দাম নিয়েছিল 1,00,000 দিনার। সে কঙ্কন সিন্ধুকেই পড়া ছিল। তাড়াতাড়ি সেই কঙ্কন জোড়া বার করে দেখতেই তরুণীর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, সমস্ত মুখে খুশির আভা ছড়িয়ে পড়ল। তরুণী আমার দিকে চেয়ে বলল, অপূর্ব, এমন অপূর্ব কারুকার্য এর আগে কখনো দেখিনি। বলুন, এর কি দাম? আমি বললাম, আপনি খুশি হয়েছেন, এর চেয়ে বেশি দাম আর কি হতে পারে? তরুণী মৃদু হাসল, তবুও তো এর একটা মূল্য আছে। বললাম, আমার আব্বাজান 1,00,000 দিনার দিয়ে এটা কিনেছিলেন, কিন্তু আমাকে মাফ করবেন মালকিন, আমি আপনার কাছে কোনো দাম নিতে পারবো না। আমার কথা শুনে তরুণী কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। লক্ষ্য করলাম তার চোখের তারায় এক কৌতুক খেলে গেল। হাসির তরঙ্গ তুলে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, তবে আমি ওই 1,00,000 দিনারেই কঙ্কন নেব, আর অতিরিক্ত 5,000 দিনার দেব সুদ হিসাবে। কাল ওই কঙ্কন নিয়ে আমার প্রাসাদে আসবেন, আমি আপনার অর্থ মিটিয়ে দেব। আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই তরুণী দ্রুত পায়ে খচ্চরের পিঠে চেপে এগিয়ে গেল। তরুণী সামান্য দূরে যেতেই মনে হলো, সে আমাকে কোন প্রাসাদের কথা বলল, সে তো জিজ্ঞেস করাই হয়নি। আমার এক কর্মচারীকে বললাম, তুমি দ্রুত পায়ে ওই তরুণীকে অনুসরণ করে তার প্রাসাদ দেখে এসো। পরদিন কর্মচারীদের ওপর দোকানের ভার দিয়ে ওই কঙ্কন জোড়া নিয়ে গেলাম প্রাসাদে। বিশাল প্রাসাদ, মনে হচ্ছিল কোনো সুলতান কিংবা বাদশাহের প্রাসাদ। একজন দাসী আমাকে সামনের ঘরে বসালো। কিছুক্ষণ পরেই আর একজন দাসী এসে আমার কাছ থেকে কঙ্কন জোড়া নিয়ে গেল। প্রায় সাথে সাথেই বাদী ফিরে এসে বলল, ভেতরের ঘরে এসে বসুন জনাব, এই ঘরে বসা আপনার শোভা পায় না। আমাকে যে ঘরে নিয়ে গিয়ে বসালো সে ঘর সত্যিই সুন্দর। একটা মখমলের নরম গদি পেতে দিল বাদী। আপনি এখানে আরাম করুন জনাব। আমি বসেই আছি। অল্প পরেই দেখি সামনের একটা পর্দা সরে গেল। 4 জন সুন্দরী বাদী কারুকার্য করা রত্ন সিংহাসন কাঁধে নিয়ে কক্ষের মধ্যে প্রবেশ করল। সিংহাসনের ওপর বসে আছে সেই সুন্দরী। আজ আর তার পরনে কোনো বোরখা নেই। তার দুহাতে আমার কঙ্কন। মনে হলো জীবনে এই প্রথম কোনো নারীকে দেখলাম যার রূপের আভায় আমার সমস্ত অন্তর চঞ্চল হয়ে উঠেছে। আমি উঠে দাঁড়িয়ে তাকে সেলাম জানাতেই সে চোখের ইশারায় সকলকে ঘর থেকে বিদায় হতে আদেশ দিল। দাসীরা সকলে বার হতেই সে আমার সামনে এসে হাত ধরে তার সিংহাসনের পাশে বসালো। তার স্পর্শে আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। আমার সমস্ত ভাষা যেন কোনো নীরবতায় হারিয়ে গিয়েছিল। তরুণী দুহাতে আমার কণ্ঠ বেষ্টন করে মৃদুস্বরে বলল, প্রিয়তম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রথম যেদিন তোমাকে দেখি সেই দিনই আমার দেহ মন সব মনে মনে তোমার পায়ে সমর্পণ করেছিলাম। গতকাল তোমাকে শুধু কাছে পাবার জন্যই দোকানে গিয়েছিলাম। আনন্দে আমার 2 চোখে অশ্রুবিন্দু ঝরে পড়ল। মনে হচ্ছিল সমস্তই এক খোয়াব। তরুণী বোধহয় আমার মনের ভাষা তার মনের চোখে পড়তে আরম্ভ করেছিল। অধরে অধর মিলিয়ে চাপা স্বরে বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি? পলকে তার বাহুর আলিঙ্গনে আমাকে চেপে ফেলল। অনুভব করলাম তার দেহের উত্তাপ, শিরায় শিরায় রক্তের চঞ্চলতা। মনে হলো আমি মাতাল হয়ে উঠেছি। যৌবনের ঝড় উঠেছে আমার সমস্ত সত্তায়।
শুনতে পেলাম তার আহ্বান, এসো, তোমার উদ্দামতায় ভাসিয়ে নিয়ে যাও আমাকে, আর যে অপেক্ষা করতে পারছি না। ঝড়ের দোলায় ভেসে গেলাম দুজনে। যখন চেতনার জগতে ফিরে এলাম, দেখলাম দুজনে পাশাপাশি শুয়ে আছি। তার মুখে তৃপ্তির স্পষ্ট আভা। সে আমার বুকে মুখ রেখে বলল, তুমি আমার জীবনে প্রথম পুরুষ, আমার মহব্বতের রোশনাই। তোমাকে ছাড়া আমি আর বাঁচব না। আমি তোমাকে শাদী করতে চাই। কিন্তু আমি তো তোমার কোনো পরিচয় জানি না। তরুণী হাসিতে ফেটে পড়ল। তুমি কি ভেবেছ আমি পরিচয়হীনা কোনো বাজারের মেয়ে, নাকি পরের ঘরের বিবি যে তার স্বামীকে নিয়ে সুখ পায় না, তাই বাইরের লোক ঘরে এনে যৌবন জ্বালা মেটায়? লজ্জায় আমার মুখ রাঙা হয়ে গেল। বললাম, আমি তোমার সম্বন্ধে এইসব কিছুই ভাবিনি, শুধু জানতে চেয়েছি কার কাছে তোমাকে শাদী করার অনুমতি নেব। তরুণী বলল, আমি ইবন খলিদ অল বার্মকির কন্যা, মহামান্য খলিফার উজির জাফরের কনিষ্ঠা ভগ্নী আমি। চমকে উঠলাম। মুহূর্তের উন্মাদনায় আমি কার অঙ্কশায়িনী হলাম? মহান বার্মাকি বংশে ব্যভিচারের বীজ রোপণ করলাম। শয্যা ছেড়ে আর্তনাদ করে উঠলাম, এ তুমি কি করলে? উজির সাহেব যখন একথা জানতে পারবেন। তরুণী আমার হাত ধরে কাছে টেনে নিল। তুমি অকারণে উদ্বিগ্ন হচ্ছ। এই প্রাসাদ আমার, এখানে আমি সম্পূর্ণ স্বাধীন। তোমাকে আমার হৃদয়ে সুলতানের আসনে বসিয়েছি, সেখানে অন্য কারোর কোনো অধিকার নেই। আজ রাতেই আমরা শাদী করব। কাজী ডেকে সেই রাতেই আমাদের শাদী হয়ে গেল। রাতে এলাহি খানাপিনার আয়োজন হলো। সুরা আর সুরে মাতাল হয়ে উঠলাম আমরা। এক সময় সকলেই ক্লান্ত হয়ে পড়েছিল। যে যার শয়ন কক্ষে ফিরে গেল। আমি বিবিকে নিয়ে প্রবেশ করলাম আমাদের বাসর সজ্জায়। মিলনের আনন্দে শরাবের রঙিন বোতলের বুদবুদের মতো রাত্রি কেটে গেল। তারপর রাতের পর রাত আসমানে ভেসে চলা মেঘের মতো আমরা দুজনে ভেসে চললাম। পুরো একটি মাস এক মুহূর্তের জন্য আমরা পরস্পরের কাছ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পারিনি। নিজের ঘরবাড়ি, দাসদাসী, ব্যবসা, দোকান সব কিছুই যেন বিস্মৃতির অতলে লুপ্ত হয়ে গিয়েছিল। মাস পার হতেই একদিন বিবি বলল, আমি হামামে যাব, তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না। আমারও সেই অবস্থা। বললাম, তুমি দেরি করো না। বিবি বলল, আমি যাব আর গোসল করেই ফিরে আসব। তুমি কিন্তু প্রাসাদ ছেড়ে কোথাও যাবে না, তাহলে আমি মহা অনর্থ করব। এই আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, কোথাও যাব না। বিবি চলে যেতেই দেখি এক বয়স্কা দাসী ঘরে ঢুকল। আগে কোনোদিন তাকে দেখিনি। আমাকে সেলাম করে বলল, আমি খলিফা হারুন অল রশিদের বড় বেগম জুবেদা বিবির বাদী। বেগম সাহেবা আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আপনি আমার সাথে চলুন, তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। আমি বললাম, আপনি একটু অপেক্ষা করুন, আমার বিবি গোসল করতে গিয়েছেন, অল্পক্ষণ পরেই সে ফিরে আসবে। ততক্ষণ আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। বাদীর প্রায় চোখ কপালে ওঠার উপক্রম। বলেন কি জনাব, জুবেদা বিবি আপনার জন্য বসে আছেন, দেরি হলে মহা অনর্থ হবে। জুবেদা বেগমের ক্রোধী মেজাজের কথা সর্বজন বিদিত। বুড়িকে বললাম, আমার বিবি যদি ফিরে এসে আমাকে না দেখতে পায় তাহলে ভয়ঙ্কর রকমের ক্রুদ্ধ হবে। নিজের বিবিকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে পারবেন, কিন্তু জুবেদা বেগম যদি একবার ক্রুদ্ধ হন তাহলে আর কারো সাধ্য নেই তাকে শান্ত করেন। আপনি আর দেরি করবেন না জনাব, এক্ষুনি চলুন। বুঝতে পারলাম জুবেদা বেগমের হাত থেকে রক্ষা নেই। নিতান্ত নিরুপায় হয়েই খলিফার প্রাসাদের দিকে রওনা হলাম। আমাকে দেখেই স্মিত হাস্যে অভ্যর্থনা করলেন জুবেদা বেগম। এসো এসো, তোমার কথা সকলের মুখে এত শুনেছি, তাই তোমার সাথে সাক্ষাতের লোভ সামলাতে পারলাম না। মাথা নুইয়ে বললাম, আপনি মহানুভব বেগম সাহেবা,
তাই আমার মতো একজন সাধারণ মানুষের এত প্রশংসা করছেন। জুবেদা বেগম হাসিতে ফেটে পড়লেন। তুমি মোটেই সাধারণ নও। আমাদের উজির সাহেবের ভগ্নির পছন্দ আছে বটে। সত্যিই তোমাকে দেখে খুব আনন্দ হচ্ছে। আরও আনন্দ হবে যদি একটা গান শোনাও। বেগম সাহেবা, আমি ভালো গায়ক নই, সামান্য যেটুকু জানি তাই শোনাচ্ছি। কয়েক ছত্রের ছোট্ট একটা গান শোনালাম। জুবেদা বেগম গানের তারিফ করে বললেন, সত্যি যেমন সুন্দর তোমার চেহারা তেমনি কণ্ঠ। যাও, দেরি করো না। তোমার বিবি হয়তো তোমাকে না দেখে এতক্ষণ বিরহে মূর্ছা গিয়েছে। কে জানে, হয়তো ভাবছে আমি তার প্রাণের কলিজাকে কেড়ে নিলাম। আরেকদিন এসো, ভালো করে তোমার গান শুনব। জুবেদা বেগমের কথা শুনে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার উপক্রম হলো। তার কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে প্রাসাদে ফিরে গেলাম। দেখলাম শয্যায় মুখ রেখে ফুলে ফুলে কাঁদছে বিবি। আমি ধীর পদক্ষেপে তার পাশে গিয়ে দাঁড়ালাম। যথাসম্ভব কোমল কণ্ঠে বললাম, তুমি বিশ্বাস করো প্রিয়তমা, তোমাকে ছেড়ে আমি বেগম সাহেবার কাছে যেতে চাইনি। বিবি আমার কথার কোনো জবাব দিল না। আমি তার পায়ের ওপর হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করলাম, কিন্তু মুহূর্তে সে ছিটকে গেল। তারপরেই এক লাথিতে আমাকে কয়েক হাত দূরে ফেলে দিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন এক ক্রুদ্ধ নাগিনী তার বিষ বাষ্পে আমাকে ভস্ম করে দিতে চাইছে। আমি আর কিছু বলবার আগেই সে চিৎকার করে উঠল, তুমি নিজের শাদী করা বিবির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভেঙে বেগমের কাছে গিয়েছিলে। গাছের ফলও খাবে, তলারও কুড়োবে। জুবেদা বেগমকে তো পাবো না, তোমাকেই কৃতকার্যের ফল ভোগ করতে হবে। এই, বাইরে কে আছিস? সাথে সাথে বিশালকৃতি দুই কাফরি দাস বলে উঠল, আদেশ করুন মালকিন, এই নোংরা জীবটার মুন্ডু উড়িয়ে দে। জো হুকুম মালকিন। সাথে সাথে দুই কাফরি আমাকে বেঁধে ফেলল। একটা কাপড়ে আমার চোখ বেঁধে দিয়ে বলল, শেষবারের মতো আল্লাহর নাম স্মরণ করো। আমার অবস্থা দেখে বাড়ির সমস্ত দাসদাসীরা এসে লুটিয়ে পড়ল বিবির পায়ে। আপনি মালকিনকে ক্ষমা করে দিন, মালিকের কোনো দোষ নেই। জুবেদা বিবির বাদী এসে ভয় দেখিয়ে মালিককে নিয়ে গিয়েছিল। দাসদাসীদের কথায় বিবির মনটা বোধহয় একটু নরম হয়েছিল, কিন্তু তার ক্রোধ শান্ত হলো না। তোরা যখন বলছিস তখন ওকে প্রাণে মারব না, কিন্তু এমন শাস্তি দেব জীবনে আর কখনো জুবেদা বেগমের কাছে যাবে না। বিবির হুকুমে কাফরি দাসরা ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। একজনের হাতে লাঠি, একজনের হাতে চাবুক। বৃষ্টির মতো আঘাত এসে পড়তে লাগলো সর্বদেহে। রক্তাক্ত ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলাম আমি। অচৈতন্য অবস্থায় তারা আমাকে পথের ধারে ফেলে দিয়ে এলো। আমাকে ওই অবস্থায় দেখে কয়েকজন দয়াপরবশ হয়ে বাড়িতে পৌঁছে দিল। কয়েকটা দিন কিভাবে কেটে গেল জানি না। আমার কর্মচারীরা শহরের সবচেয়ে বড় হাকিম এনে চিকিৎসা করালো। পুরো 6 মাস লাগলো সুস্থ হয়ে উঠতে, কিন্তু দেহের সেই আঘাতের দাগ দূর হলো না। আর এই দাগই আপনারা দেখছেন। বিবির এই বেইমানির কথা ভেবে কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। প্রতি মুহূর্তে মনে হতো আমি এই দুনিয়ার সবচেয়ে নগণ্য ব্যক্তি। হঠাৎ একদিন দেখলাম খলিফা শিকারে চলেছেন। পথের দুপাশে সকলে অভিবাদন করছে। ভাবলাম, আমি যদি খলিফার মতো সর্বশক্তিমান হতাম। দোকান বেচে দিয়ে যা পেলাম তা দিয়ে একটা বজরা কিনলাম, নূতন দাসদাসী রাখলাম। আমি হলাম খলিফা। একজনকে সাজালাম উজির, একজন হলো মাসরুর। ঠিক খলিফার মতো প্রতি রাতে প্রমোদ ভ্রমণে বার হতে আরম্ভ করলাম। কিছুদিনের মধ্যেই মন শান্ত হয়ে গেল। উজির গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, কার জীবনে কখন দুর্ভাগ্যের কালো মেঘ নেমে আসে স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। খলিফা হারুন আল রশিদ উঠে দাঁড়ালেন। আমি আজ চলি জনাব, এই রাতের কথা কোনোদিন ভুলব না। প্রাসাদের বাইরে এসে খলিফা ও উজির দুজনেই কারোরই মুখে কোনো কথা বার হয় না। একজনের বেগম, আরেকজনের ভগ্নী। তাদের রেশারেশিতে একটা তরুণ প্রাণ
বিনা অপরাধে শাস্তি পেল, একটা ভালোবাসা ঘৃণায় পরিণত হলো। জাফরের মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। এ অপরাধ সম্পূর্ণভাবেই আমার ভগ্নীর, তাকে চরম শাস্তি দেব। খলিফা বললেন, তুমি শান্ত হও উজির, কাল এই যুবক আর তোমার ভগ্নীকে আমার দরবারে নিয়ে আসবে। পরদিন দরবারে আসন গ্রহণ করতেই খলিফা দেখলেন সভায় উপস্থিত হয়েছে মোহাম্মদ আলী আর খলিফার ভাগ্নী। আলীকে কাছে ডেকে বললেন, আলী, গতকাল রাতে 3 মুসাফিরকে তোমার যে কাহিনী শুনিয়েছ, আমরা তা শুনতে চাই। মুহূর্তে আলীর মুখ বিবর্ণ হয়ে গেল। নতমস্তকে বলল, জাহাপনা, যদি অভয় দেন তবেই সে কথা বলতে পারি। খলিফা বললেন, আমি তোমাকে অভয় দিচ্ছি, তুমি নির্ভয়ে বলতে পারো। আলী ভরসা পেয়ে পূর্বরাত্রিতে যে ঘটনা বিবৃত করেছিল তারই পুনরাবৃত্তি করে। সমস্ত ঘটনা শুনে খলিফা বললেন, তোমার বিবি তোমার প্রতি যে নির্দয় আচরণ করেছে, তারপরেও কি তুমি তাকে গ্রহণ করতে চাও? জাহাপনা, যা বিবেচনা করবেন তাই হবে। খলিফা উজিরের ভগ্নীকে ডেকে পাঠালেন। নাকাবে মুখ ঢেকে নতমস্তকে এসে দাঁড়াতেই খলিফা বললেন, তোমার সামনে দাঁড়িয়ে থাকা ওই যুবককে চেনো? উজিরের ভগ্নী গম্ভীর মুখে বলল, জাহাপনা, একজন যুবতীর পক্ষে কি পরপুরুষকে চেনা সম্ভব? খলিফা বললেন, আমি এই যুবকের পরিচয় দিচ্ছি। এর নাম মোহাম্মদ আলী, বাগদাদের সবচেয়ে বড় জহুরি। এর প্রতি তুমি অত্যন্ত অন্যায় আচরণ করেছিলে। আমি চাই তুমি পুনরায় একে স্বামী হিসাবে গ্রহণ করো এবং ভবিষ্যতে অমার্জনীয় কোনো আচরণ করবে না। আপনার আদেশ আমি নতমস্তকে গ্রহণ করলাম। খলিফার আদেশে পুনরায় তাদের শাদী হলো। আলীকে খলিফার এত ভালো লেগে গিয়েছিল যে তাকে নিজের সভাসদ করে নিয়ে নিলেন। অবশিষ্ট জীবন তাদের সুখেই কেটে গেল। শাহরাজাদ তার কাহিনী শেষ করে নূতন এক কাহিনী শুরু করল।